একদমই বলার বাহিরে। সো এখন রাস্তা এ মামা মানে কি রে ভাই, এগুলো দুমদাম করে রাস্তার মাঝখানে গাড়ি ঘুরে দেয়, মানে মেজাজটা যে এত গরম হয় রে ভাই। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো, আর আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর এই গরমে সারাদিন কাজ করার পরে এখন একটা ফ্রেন্ডের বার্থডে সেলিব্রেট করার জন্য যাইতেছি। আর শরীর যতই খারাপ থাকুক না কেন, শরীর যতই ক্লান্ত থাকুক না কেন, ফ্রেন্ডের বার্থডেতে যদি না যাই তাইলে ভাই সম্পর্কর ভিতরে তো ঝামেলা হবে। কজ ফ্রেন্ডদেরকে এটা বুইলা বোঝানো পসিবল না যে ভাই আমার কাজ আছে, কিংবা আমি ক্লান্ত, কিংবা শরীর যতই খারাপ থাকুক না কেন, ঠিক আছে, অ্যাটলিস্ট আর কোনো দিন না হোক ফ্রেন্ডের বার্থডের দিন তো ভাই প্রেজেন্ট থাকতেই হবে। অবশ্য ওর বার্থডেতে আমি ওরে কালকে উইশ করে দিছি, বাট হচ্ছে আজকে কেক টেক কাটাটা হবে, কেক টেক কাটতে যাব, এর জন্যই যাওয়া। তো ওইখানে যাব, কেক টেক কিনবো, দেন তারপরে হচ্ছে ওরে ডাইকা সারপ্রাইজ দিব। কোজ ও জানি না যে ওর বার্থডের জন্য আমরা কেক টেক আনবো। ওর বার্থডের যে ফুটেজগুলো সেগুলো যদি ইউজেবল হয়, যদি মনে হয় যে না শর্টগুলো ভালো আসছে, সেটা ব্লগের সাথে অ্যাড করা যাবে, সো সেটা তাহলে আমি ব্লগের সাথে অ্যাড করবো, আপনারা সবাই দেখবেন। আর যদি ইউজেবল না হয় তাহলে দিব না, কজ এমনিতেই মান সম্মান তেমন একটা নাই। এমনিতেই মান সম্মান তেমন একটা নাই, তার উপরে দিয়ে যদি হচ্ছে ওই ধরনের ফুটেজ যদি অ্যাড করি ভ্লগে, তাইলে যাও টুকটাক আছে সেগুলো দেখা যাবে যে মানে পরে আর থাকবে না। আর আজকে কেন জানি এই রাস্তাটা মানে গাড়ি চালা অনেক ভালো লাগতেছে। আর ভালো লাগার একটা কারণ আছে, কজ এই রাস্তাটা এতদিন মানে অনেক বাজে অবস্থা ছিল, অনেক বাজে অবস্থা ছিল, যা একদমই বলার বাহিরে। সো এখন রাস্তা মামা মানে কি রে ভাই, এগুলো দুমদাম করে রাস্তার মাঝখানে গাড়ি ঘুরে দেয়, মানে মেজাজটা যে এত গরম হয় রে ভাই। আর হ্যাগোলোকে তর্ক করতে দাঁড়ালেও এখন আমার দিন পার হয়ে যাবো, কজ হ্যাগোলোকে তর্ক করে পারা ইম্পসিবল ভাই, একদম ইম্পসিবল। মানে যদি তাদের কোনো ফল্ট থাকে, ঠিক আছে, যদি তাদের কোনো ফল্ট থাকে, যদি তাদের কোনো দোষ থাকে, তাহলে এমনভাবে আপনার সাথে রব নিবে, ঠিক আছে, যে দোষ আপনারই, তারা একদম দুধের ধোয়া তুলসী পাতা। হ্যাঁ, আর ভাই আমার আরেকটা বিষয় জানার আছে, এই যে মানে মানে আমি কোথা থেকে জানি শুনছিলাম যে রাতের ঢাকা নাকি ফাঁকা হয়। ভাই এটা কে বলছে রাতের ঢাকা ফাঁকা হয়? এই যে এখন প্রায় 8:30 9টার মতন বাজতে যাবে, ঠিক আছে, আমাদের মিরপুর একে মানে এমন একটা অবস্থা, মানে কি আর বলবো ভাই। মানে আমি হচ্ছে যাব একটু এই শহীদ মিনারের ওদিকে, মানে এইখান থেকে মানে এই 1 নম্বর পানির ট্যাঙ্কির বাম পাশের দিকে যে মোচড়টা 1 নম্বর মার্কেটের দিকে যাইতে, দ্য কোঅপারেটিভ মার্কেট যে দিকে, ওই দিকে মানে ওদিক দিয়ে আমি বের হবো। আমি মানে উত্তর পিছিয়ে দিয়ে বেরোবো ভাবছিলাম, বাট সেটারও কোনো স্কোপ পাইতেছি না আমি। গরু রাখার কারণে আশেপাশের যে রোডগুলা, সেই রোডগুলারে মানে বাঁশ দিয়া ঢাইকা দেওয়া হয়েছে। মানে এত বিরক্তজনক একটা বিষয়, যা একদমই বলার বাহিরে। মানে মানে আমার মেজাজটা খুবই গরম হইতেছে। এই যে বাঁশ দিয়া রোড আটকে রাখছে, মানে বাইক যদি চাইতো তারা এরকম স্পেস করে দিতে পারতো মাঝখান দিয়ে, যে না বাইক কিংবা সাইকেল যাইতে পারবে, বাট সেটা তারা করে দিতেছে না। সেটা না করে দেওয়ারও একটা রিজন আছে। রিজনটা হচ্ছে যে এই জায়গাটা যে তারা কইরা দিবে, এই জায়গাটা কইরা দেওয়াতে হবে কি, যে বাইক সাইকেল তো দূরের কথা, এগুলো তো ঢুকবে খুবই কম। এইটার পরিবর্তে হবে কি, রিক্সা অটো রিক্সা এগুলো ঢুকে যাবে। আর এখন এমনিতেও জ্যাম অ্যাভয়েড করার জন্য টুকটাক চিপা চাপা দিয়া মহল্লার ভিতর দিয়া রিক্সা ঢুকাবে, এইটাই স্বাভাবিক, অস্বাভাবিক কিছুই নেই। বাট আমি কপাল আমি ভালো যে আমি কোনো রকমভাবে এই জ্যাম থেকে বেরোয়া আমি জাস্ট মানে ঢুকতে পারছি এই রাস্তাটায়, ঠিক আছে, নাইলে আমার অবস্থা খুবই খারাপ হয়ে যেত। যদি হচ্ছে 1 নম্বর থেকে মানে একদম 1 নম্বরের যে মার্কেটের যে মোচড়টা, সেখান থেকে যদি আমি যাওয়ার চেষ্টা করতাম সেই রাস্তাটা, সেখান থেকে অবশ্য এখন পুলিশ চেকপোস্টের যে ব্যারিকেডগুলো থাকে সেগুলো দিয়ে দেওয়া হয়েছে, বাট তাও সার্জেন্ট যেহেতু নাই ঈদের সময়, সো আমি যদি ওই দিকটা থেকেও যদি আমি যাইতাম, হ্যাঁ, তাও আমার না হইলেও মিনিমাম এই মানে এই প্যাচগোছ থেকে বের হইতে আমার মিনিমাম না হইলেও আধা ঘন্টা সময় তো লাগতো, কারণ খুবই বাজে অবস্থা। সো এই উত্তর পিছিল দিয়ে ঢোকার কারণে শহীদ মিনারে যাওয়ার যে আমার যে পয়েন্টটা, সেই পয়েন্টটা আমার অনেকটা শর্টকাট হয়ে গেল, ইভেন আমি গাড়ির চাপ অনেকটা কম পাবো। সো এটার মানে আমার জন্য অনেকটা সুবিধা হইলো। বাট আমি তো ভাবছিলাম যে এই রোডটাও মেবি বাস দিয়ে ব্লক করা থাকবে, কিন্তু না ভাই, বাইচা গেছি, যার জন্য এই রোড দিয়ে ঢোকার কারণে আল্লাহ বাঁচাইছেন, এলে অবস্থা খুবই খারাপ হইতো। আর
এই যে অনেকে বলে যে ভাই মানে রাতের ঢাকা শহর ফাঁকা, ভাই কে বলছে রাতের ঢাকা শহর ফাঁকা? দেখছেন রাতের ঢাকা শহরের কি অবস্থা? মানে এদের জন্য একটু কেনাকাটার চাপ বেশি, এটা থাকতে পারে। কিন্তু ভাই এমনি তো আমাদের মিরপুরে যারা মিরপুরে থাকেন তারা জানেন, ঠিক আছে, যে যারা মিরপুরে স্টে করে তারা মিরপুর ছাড়া বাইরের আশেপাশের কোনো এলাকায়, যেমন মোহাম্মদপুর, মতিঝিল, কিংবা আপনি যত ডেভেলপ এরিয়া বলেন না কেন, আপনি ধানমন্ডি বলেন, গুলশান বলেন, যেখানেই যাক না কেন, তারা ওইখানে মানা নিতে পারবে না। কজ না মানায় নেওয়ার কারণ যারা মিরপুরে থাকে ভাই, তারা মিরপুরে থেকেই অভ্যস্ত। আর যারা হচ্ছে গুলশান, বনানী, বাড্ডা কিংবা রামপুরা, ধানমন্ডি, মোহাম্মদপুর, যারা ওই ওই দিকটাতে যারা থাকে তারা ওই দিকটাতে থাকেই অভ্যস্ত। বাট তারা যদি আমাদের মিরপুরে আসে তারা মানায় নিতে পারবে, কিন্তু আমরা যদি তাদের এলাকায় যা স্টে করি আমরা মানিয়ে নিতে পারবো না। আমাদের মিরপুর এমন একটা জোন, মিরপুর কিংবা বলেন আপনি পুরান ঢাকা বলেন, এই দুইটা এমন একটা জোন আমার জানা মতে যে 24 ঘন্টা আপনি মানে আপনার দোকানপাট খোলা থাকবে। আপনি যদি রাত 2টার দিকেও বের হন আপনি দোকান খোলা পাবেন, আপনি যদি রাত 3টার দিকেও বের হন আপনি দোকান খোলা পাবেন। মানে আমাদের মিরপুরে এই একটা মজার বিষয়। পুরান ঢাকায়ও সেম এরকম, পুরান ঢাকায় আরও বেশি জমজমাট থাকে অবশ্য, কিন্তু কেন জানি মিরপুরের ভিতরে একটা শান্তি পাই। পুরান ঢাকায় তো সব মনে করেন যে সব হইচই থাকে, বাট মিরপুরে এই সিস্টেমটা না। মিরপুরে আপনি হইচইও পাবেন, মিরপুরে আবার আপনি ঠান্ডা এরিয়াও পাবেন। হ্যাঁ, সো আমাদের মিরপুরে এই জিনিসটা অনেক ভালো লাগে। আর আমি একটা জিনিস খেয়াল করছি, আমাদের মিরপুরে মেট্রো রেল হওয়ার পর থেকে আমাদের মিরপুরের আউটসাইডে যারা থাকে তারা কিন্তু, তোমরা কিন্তু খুব চলো ভাই, খুব চলো, ঠিক আছে, মানে আমাদেরকে ট্রোল করার কোনো সুযোগ তোমরা ছাড়ো না। সো ভাই এটা করো না প্লিজ। হ্যাঁ, মিরপুরে এখন, আর এমনিতেও এখন মিরপুরে অনেক ধরনের অনেক রেস্টুরেন্ট হইতেছে। এমনও আমি দেখতেছি যে ভাই মানুষ গুলশান, বনানী রাইখা মিরপুরে আসতেছে ডেট করতে, ঠিক আছে, মিরপুরের রেস্টুরেন্টে আসতেছে। মিরপুরের কয়েকটা রেস্টুরেন্ট এখন টপে আছে। বিশেষ করে আমাদের মিরপুরে অনেক মানে ফেমাস কিছু রেস্টুরেন্ট আছে, যেমন স্কাই লঞ্চ, ইটালিয়া হাব, ডাইনিং লঞ্চ, চিলক্স, এরকম আরও অনেক সুন্দর আরও অনেক রেস্টুরেন্ট আছে, যে মানে যেখানে মানুষ ছবি তোলার জন্য হইলেও অ্যাটলিস্ট আসে। সো আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা আমার পেজটা ফলো দিয়ে রাখবেন, যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সো আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, ঈদ মোবারক।